আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক, দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পবিত্র রমজান মাস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান মাহে রমাদান দেখছেন, প্রত্যেককে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। আজকের এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে সদকাতুল ফিতর। সম্মানিত দর্শক, আমরা মূল আলোচনা শুরুর পূর্বে পবিত্র কালামে মজিদের তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبشر المؤمنين فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتؤمنوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে সুললিত কণ্ঠে পবিত্র কালাম মজিদের তেলাওয়াত শুনে আসলাম। সম্মানিত দর্শক, আজকের আমাদের বিষয়ের আলোকে আলোচনা রাখবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন অতিথি উপস্থিত হয়েছেন। চলুন আসুন আমরা প্রথমে তাদের সাথে পরিচয় হাসি। আমার পাশে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক আরবি বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন আল কাদেরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহোদয়, আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। এর পাশে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া উদুদিয়া সুনিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক ও আঞ্জুমান রিসার্চ সেন্টারের সুযোগ্য পরিচালক ও গবেষক বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ আবুল হাশেম আল কাদেরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক, এক মাস সিয়াম সাধনার পরে আমাদের সিয়াম সাধনার সমাপ্তে শেষান্তে আমরা আমাদের এই সিয়াম সাধনার ত্রুটি বিচ্যুতিগুলোকে দূরীভূত করার লক্ষ্যে কিংবা ধনী গরিবের মধ্যে সাম্যতা বিধানের লক্ষ্যে ইসলামী শরীয়তের মধ্যে সদকাতুল ফিতরের প্রবর্তন করা হয়েছে। এই বিষয়ত সমাজে ইসলামী অর্থনীতি তথা ভারসাম্য অর্থনীতি রক্ষার্থে এই সদকাতুল ফিতর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইসলামী শরীয়ত এই সদকাতুল ফিতরকে একটি গুরুত্বের সাথে তুলে ধরেছে। সুতরাং আসুন আমরা আজকে বিষয়ের আলোকে সদকাতুল ফিতরের গুরুত্ব তাৎপর্য নিয়ে আমাদের প্রাজ্ঞ বিজ্ঞ আলোচকদের কাছ থেকে আমরা শুনব। মুহতারাম, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সদকাতুল ফিতর।
প্রথমে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন সদকাতুল ফিতর কি? মাহে রমজানের শেষে সাদাকাতুল ফিতর এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রসুলের পক্ষ থেকে এটার নির্দেশ এসেছে। এটা একটি ওয়াজিব ইবাদত। সাদাকাতুল ফিতর, সাদাকা, এটা এই শব্দের অর্থ হলো দান। আরবি ফিতর শব্দ, আরবি শব্দ সাদাকা, এটার অর্থ হলো দান। ফিতর ফিতর শব্দের এক অর্থ হলো রোজা ভঙ্গ করা। যে মাহে রমজানে রোজাদারগণ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার পরিত্যাগ করত, এই প্রথাটা আজকে ভেঙে ফেলতেছি ঈদ উল ফিতরের দিন। এই ঈদ উল ফিতরের দিন এই দানটা করা হয়, প্রথাটা ভেঙে ফেলা হয়। আর ফিতর শব্দের অর্থ হলো নাস্তা, ফুতুর। আরবি ভাষার মধ্যে ফুতুর শব্দের অর্থ নাস্তা। তো রোজাকে ইংরেজিতে ফাস্ট বলা হয়, সকালের নাস্তাকে ব্রেকফাস্ট বলা হয়। যে সারা রাত খায় নাই, সকালে যে প্রথাটা এটা ভঙ্গ করলো, নাস্তা করেই খাওয়া শুরু করলো, তো এই যে প্রথা ভাঙ্গা, তো এটা হলো আবিধানিক অর্থ। পরিভাষায় সদকাতুল ফিতর বলা হয়। মাহে রমজানের রোজার শেষে ঈদ উদযাপনের দিন নির্দিষ্ট পরিমাণ খাদ্য বা অর্থ দান করাকে সাদাকাতুল ফিতর বলে। এটা একটা আল্লাহর রসুলের পক্ষ থেকে এটা নির্দেশ এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরে তু'মাতান লিল মাসাকিন ওয়া তুহরান লিস সিয়াম মিনাল লাগওয়ি ওয়ার রাফাস আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সাদাকাতুল ফিতর এটা প্রত্যেক রোজাদারকে এটা আদায় করতে হবে। অর্থাৎ এক কথা হচ্ছে ঈদ উল ফিতরের দিন এক মাস সিয়াম সাধনার পরে ঈদের ফিতরের দিন সকালবেলা হচ্ছে রোজা ভঙ্গ করে এবং গরিব মিসকিনদেরকে কিছু দেওয়া হচ্ছে, নির্দিষ্ট কিছু অংশ, নির্দিষ্ট জি ঈদের আনন্দ ভাগাভাগি করা। এটা ঈদের হচ্ছে দিন সকালে সদকাতুল সবাই ফিতর। পিঠা, মিষ্টি, পিঠা পায়েস আয়োজন করবে, খাবে। ধনী গরিবের মধ্যে ধনী আনন্দটা গরিবের মধ্যে ভাগ এরা করার যেন জন্য এই হচ্ছে আনন্দে শরীক সদকাতুল হয়, সদকাতুল এটার একটা সুযোগ করে দেয়া, এটার ব্যবস্থা করে দিয়েছেন ইসলাম। এই সাদকাতুল ফিতরের মাধ্যমে গরিবের কাছে খাদ্যের কথা বলা হয়েছে। বর্তমানে খাদ্যের চেয়ে দেখা যাচ্ছে টাকা দিলে বেশি কি হয়, অর্থ দিলে খাদ্যের পরিবর্তে এটা বেশি উপকৃত হয়। সব যদি খাদ্য দেয়, এরা এত খাদ্য কি করবে? আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। বিজ্ঞ মাওলানা মোহাম্মদ আবুল হাশেম সাহেব, আপনাকে জানতে চাই যে সদকাতুল ফিতর ইসলামী শরীয়তে এটার শরঈ বিধান কি আপনি বলবেন? এর সাথে সাথে এই সদকাতুল ফিতর কাদের উপর আবশ্যক একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনা পালন আমাদের উপরে অপরিহার্য করেছেন, ফরজ করেছেন। এই সিয়াম সাধনার মাস কেবল উপোস থাকার নয়, বরঞ্চ বান্দার আত্মশুদ্ধি ও সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ করার সময়। মাহে রমজানুল মুবারকের দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালন করে শেষের দিকে যে বিধানটি আমাদের উপরে অপরিহার্য বলে ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেটার নামে হচ্ছে সদকাতুল ফিতর। ফতোয়ার কিতাবে ফতোয়ায়ে শামির মধ্যে স্পষ্ট করা হয়েছে, তাজিবু যাকাতুল ফিতর আলা কুল্লি মুসলিমিন হুররিন ইয়ামলিকু নিসাবান ফাদিলান আন হাজাতিল আসলিয়া। এর অর্থ দাঁড়ালো, প্রত্যেক স্বাধীন মুসলমান প্রাপ্তবয়স্ক যার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নিসাব সম পরিমাণ অর্থ তা থাকবে, তার উপরে ঈদ উল ফিতরের দিন সুবহে সাদেকের সময় ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তাই এই কথা থেকে আমরা স্পষ্ট হলাম সদকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব। আর ওয়াজিব আর ফরজ বেশি দূরে নয়, ইসলামী শরীয়তে দুটোকে কিন্তু বাধ্যতামূলক আমল হিসেবে ধরা হয়েছে। এখানে একটি বিষয় আমাদেরকে স্পষ্ট করতে হয়, সেটি হচ্ছে যিনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, এই নেসাবের পরিচয়টা হলো জাকাতের নেসাব, তথা 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা কিংবা নগদ মূল্য কিংবা ব্যবসায়ী পণ্যের যদি তিনি মালিক হয়ে থাকেন, তাহলে
তার উপরে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তবে সূক্ষ্ম পার্থক্য হলো জাকাত আদায়ের জন্য ওই সম্পদ তার কাছে 1 বছর কাল ব্যাপ্তি থাকতে হয়, কিন্তু সাদকাতুল ফিতরের ব্যাপারে এই বাধ্যবাধকতা নেই। ঈদের দিন সুবহে সাদেকের সময়ে যদি এই সমপরিমাণ অর্থের তিনি মালিক হয়ে যান, তাহলে তার নিজের পক্ষ থেকে এবং তার অধীনে থাকা তার অপ্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যায়। এক্ষেত্রে তার কোনো সন্তান যদি সুবহে সাদেকের সময় ঈদুল ফিতরের জামাতের পূর্বে জন্মগ্রহণ করে, তাহলে পিতার উপর ওই নবজাতকের ফিতরা আদায় করাটাও ওয়াজিব হবে। অনুরূপ কেউ যদি সাদকাতুল ফিতর আদায়ের এই সময়কালে ইসলামে এসে যায়, অর্থাৎ আগে বিধর্মী ছিল এখন মুসলিম হিসেবে প্রবেশ করেছে, তার কাছে যদি সেই পরিমাণ অর্থ সম্পদ থেকে থাকে, তখন শরীয়ত মোতাবেক তার উপরও সাদকাতুল ফিতর আদায় করা আবশ্যক হবে, ওয়াজিব হয়ে যাবে। ইসলামী শরিয়া এই যে সাদকাতুল ফিতরের বিধানটি দিয়েছে, আমাদেরকে ঈদুল ফিতরের নামটাও কিন্তু এই সাদকাতুল ফিতরের সাথে যোগ করে দেওয়া হয়েছে। আমরা বুঝতে পারছি যে সারা মাস সিয়াম সাধনা পালন করার পরে যে খুশিটা উদযাপন করব, সেটাও ফিতরার খুশি। এর মাধ্যমে ইসলামী শরিয়া বলেছে যারা সচ্ছল, যারা স্বাবলম্বী, যারা অর্থ সম্পদের মালিক, তাদের পরিবারগুলোতে যেভাবে ঈদের খুশি বয়ে যাবে, আনন্দে ভরপুর হয়ে উঠবে, যারা সুবিধা বঞ্চিত তারা যেন এই খুশি থেকে বঞ্চিত না হয়, তারা যেন মাহরুম না হয়, তাদের চেহারা যেন মলিন না থাকে। ঈদ উল ফিতর সাদাকাত ফিতর একটি তার মধ্যে সামঞ্জস্য রয়েছে। বিশেষত বলেছেন বিজ্ঞ আলোচক, ঈদ উল ফিতরের দিন যাতে ধনী গরিব সবার মাঝে যাতে হাসি পড়াতে পারে, সেই জন্য হচ্ছে ইসলামী শরীয়তে সাদাকাত ফিতরকে প্রবর্তন করা হয়েছে। আপনি বলবেন দর্শকদের উদ্দেশ্যে এই সাদাকাত ফিতর আর কি কি উদ্দেশ্যে এটা ইসলামী শরীয়তের মধ্যে প্রবর্তন করা হয়েছে, এটা আবশ্যক করে দিয়েছে, ওয়াজিব করা হয়েছে? আমি ওই আগে হাদিসটা উল্লেখ করেছি, আল্লাহ রসুল বলেছেন ফরদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরে তু'মাতান লিল মাসাকিন ওয়া তুহুরান লিসিয়াম মিনার রাফাসে মিনাল লাগবি ওয়ার রাফাস আও কামা ক্বাল। 1 নম্বর হলো এখানে দুটি বিষয় বলা হয়েছে। তু'মাতান লিল মাসাকিন, গরিবদেরকে, গরিবের কাছে খাবার পৌঁছে দেয়া। ঈদের যে আনন্দ, এই আনন্দ থেকে যেন সে বঞ্চিত না হয়। এটা তো শাহরুল মাওয়াসাত, সহমর্মিতার মাস, একে অপরের প্রতি সহমর্মী হওয়া, সহযোগী হওয়া, তো এবং এর দুঃখ কষ্ট অনুভব করার মাস। তো বিশেষত ঈদ মানে হচ্ছে আনন্দ, খুশি, আনন্দ, জি, যাতে ধনী গরিব সবাই মিলে আনন্দটা ভাগাভাগি করতে পারে, ঈদ উল ফিতর যেন উদযাপন করতে পারে, সেজন্য এই ব্যবস্থা। তো তু'মাতাল লিল মাসাকিন, গরিবদের কাছে, গরিব দুস্থ যারা রয়েছে তাদের কাছে খাবার পৌঁছিয়ে দেয়া। এবং 2 নম্বর হলো তুহরান লিসিয়াম, যে মিনাল লাগবে ওয়ার রাফাস, যে 30টা রোজা পালন করেছে, 1 মাস সিয়াম সাধনা করেছে, এখানে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, ভুল ত্রুটি হয়ে গেছে। লগবুন শব্দের অর্থ হলো ত্রুটি বিচ্যুতি, ভুল ত্রুটি বিচ্যুতি, যেমন কেউ রোজাটা মাকরুহ হলো, বা কেউ অনর্থক কথা বলছে, বেহুদা কথাবার্তা বলেছে, হয়তো যে কোনো গুনার কাজ আর কি, গুনার কাজ, পাপাচারের হয়েছে, কথায় বার্তায়, চলাফেরায়, উঠা বসায়। রোজা, আল্লাহ রাসূল তো বলেছেন রোজা যদি রাখে কেউ, যদি তার সাথে যদি কেউ যদি ঝগড়া করতে চায়, যদি অতিরিক্ত কথা বলতে চায়, ইমরাউন সাইমুন, আমি একজন রোজাদার, আমি ইবাদতের মধ্যে আছি, তাহলে এইভাবেই সুরক্ষা দিয়েছে। তো যদি এরপরেও যদি মানুষ দেখা যায় ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, এর থেকে রোজাকে পবিত্র করার জন্য এটা হলো পরিপূরক, রোজার যে ত্রুটি বিচ্যুতি হয়েছে এটার পরিপূরক হিসেবে এই সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রসুল এটা এই সুন্নত জারি করেছেন যাতে রোজাকে পবিত্র করা যায়। এবং ওয়াতুহুরান লিসিয়াম মিনাল লাগ ওয়ার রাফাস হলো অশ্লীলতা, অনেক সময় জৈবিক অশ্লীলতা হয়ে যায়, এর থেকে এর কারণে রোজা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। এই দুটি থেকে রোজাকে পবিত্র করার জন্য এই ব্যবস্থা, সাদকাতুল ফিতর আল্লাহ রসুল ব্যবস্থা করেছেন। এটা সুন্নাত, এই সুন্নাতটা জারি করেছেন রোজাকে কি করার জন্য, পবিত্র করার জন্য। বিশেষত সর্বোপরি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা,
আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করা। এবং এটা একটা পবিত্র ইবাদত, একটা রোজা একটা পবিত্র ইবাদত। এটা ত্রুটি বিচ্যুতি নিয়ে কেমনে আল্লাহর কাছে এটা যাবে, উপস্থাপন হবে, এই থেকে পবিত্র করে যেন আল্লাহর কাছে উপস্থাপিত হয় এই 30টা রোজা, রমজান মাসের ইবাদত, এই বিশেষ করে রোজা, 30টা রোজা পালন, এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। মোহতারাম, আপনার কাছে আসছি যে সাদাকাতুল ফিতরের মেকদার বা পরিমাণ যে আমরা জানি, এটা নিয়ে আমাদের সমাজে বা রাষ্ট্রে দেখা যাচ্ছে অনেক সময় দ্বিধা বিভ্রান্তি হয়ে থাকে যে কত পরিমাণ দিবে। এক এক সংস্থা এক এক রকম দিয়ে থাকে বা তার সর্বনিম্ন সর্বোচ্চ এভাবে দিয়ে থাকে। আপনি সর্বোপরি এই মেকদারটা শরীয়তে কীভাবে হয়েছেন এবং কোনটা আদায় করলে ভালো হবে দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলবেন। মাহে রমজানুল মোবারকে সিয়াম সাধনায় সাদকাতুল ফিতরের যে বিধানটি এসেছে সেটি হচ্ছে বান্দার হৃদয়কে পরীক্ষা করা। সেই আল্লাহর সন্তুষ্টির জন্য সারাদিন না খেয়ে রইল, আবার ওই সন্তুষ্টি অর্জনে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে, যেমন আমার মহতারাম বিজ্ঞ আলোচক উল্লেখ করেছিলেন, সেই ত্রুটি বিচ্যুতিগুলোর যেন পেনাল্টি হয়ে যায়, সেগুলোর ক্ষতিপূরণ যেন পুষিয়ে নেওয়া যায়, সেই জন্য সাদকাতুল ফিতরের বিধান দেওয়া হয়েছে। তাই এতে করে অর্থনৈতিকভাবেই অংশগ্রহণ করতে হয়। তাই অর্থের যে আগ্রহ, সেই ভালোবাসা, সেই অনুরাগ থেকে যেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেমকে প্রাধান্য দেওয়া হয়। বান্দার হৃদয়ে যেন পার্থিব কোনো বস্তু স্থান করে না নেয়, কেবল তাকওয়া ভিত্তিক যেন সে সারা মাস অতিবাহিত করতে রাজি থাকে, সেটার জন্য সাদকাতুল ফিতর দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কি পরিমাণ অর্থ দিলে সাদকাতুল ফিতরটা আদায় হবে। ইসলামী শরীয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মোতাবেক আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ রসুল ইরশাদ করেছেন, গম বা আটা বা ছাত্তু, এই 3 প্রকারের শস্য থেকে আমরা অর্ধ সা পরিমাণ সম্পদ, অর্ধ সা মানে বর্তমান অর্ধ সা পরিমাণ দিতে হবে। আমি আসছি এটার ব্যাখ্যায়। আর যখন আমরা কিশমিশ, জব, খেজুর, পনির, এই 4টি বিষয়কে খেয়াল করব, তখন দিতে হবে পূর্ণ সা, মানে 1 সা দিতে হবে। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিধানটি ইরশাদ করেছেন, তখন মুফতিয়ানে কেরাম বলছেন যে সাকে আল্লাহ রসুল উদ্দেশ্য নিয়েছেন সেটা ছিল মাদানী সা, অর্থাৎ মদিনাবাসীরা যে সার হিসাব করত। তৎকালীন আরবে কিন্তু এদিকে মক্কায় মুকাররমা বা হেজাজের মধ্যে সায়ের একটা পরিমাণ হিসেব ছিল, মদিনা শরীফের সাটা তার চেয়ে একটু বেশি ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হয়েছে মদিনা শরীফে, দর্শক বা শ্রোতা ছিলেন মদিনাবাসী, তাহলে অধিক যুক্তি এবং উপযুক্ত হয় যদি মদিনার সাটাকে আমরা গ্রহণ করি। সেই হিসেবে ইসলামী শরিয়া বলেছে অর্ধ সা মানে হচ্ছে 2 কেজি 50 গ্রাম, অর্থাৎ আটা, গম বা তার শস্য থেকে যদি আমরা সাদকাতুল ফিতর আদায় করি, তাহলে ভালো মানের 2 কেজি 50 গ্রাম গম বা তার আটার সমমূল্য যদি আমরা পরিশোধ করি, তবে সাদকাতুল ফিতর আদায় হবে। আর যদি উন্নত মানের আমরা সাদকাতুল ফিতর আদায় করি, তাহলে আমাদের বাকি 4টির দিকে যেতে হবে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা পরিমাণ দিতে বলেছেন, যেটাকে আমরা বর্তমান আধুনিক হিসেবে 4 কেজি 100 গ্রাম হিসেবে বিবেচনা করব। সেক্ষেত্রে আমাদের কিশমিশ আছে, খেজুর আছে, পনির আছে, জব আছে, প্রত্যেকটার বাজার মূল্যটা আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে। মোহতারাম, আপনার কাছে আসছি আমাদের বিজ্ঞ আলোচক আজকে বিশেষত সাদকাতুল ফিতরের মেকদার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বর্ণনা করেছেন। আমরা এই সাদকাতুল ফিতর আমরা কখন এবং কাদেরকে আদায় করব? এই সদকার ভিতরে আপনি বলেছেন, ইতিপূর্বে একটু আলোচনা করেছেন, আমরা ঈদের দিন সকালবেলা, কিন্তু বাস্তবে আসলে দেখা যাচ্ছে আমাদের সমাজের হয়তো কেউ আগে দেয়, কেউ পরে দিয়ে থাকে। এই বিষয়ে আপনি বিস্তারিত আলোচনা করেন, কখন দেবো উত্তম বা কীভাবে আদায় হবে এবং কাদেরকে আমি সদকাতুল ফিতর আমরা দিব। জি, ধন্যবাদ। আমি এখানে একটু ওনার সাথে যুক্ত করতে চাই আমাদের দর্শকদের সুবিধার জন্য। অর্ধ সা হিসেবে এটা 1 কেজি 650 গ্রাম আটা বর্তমানে বাজার রেট, উনি বাজারে দেখে ওনার আটার রেটটাই দিয়ে দিলেই সর্বনিম্ন পরিমাণ এটা হয়ে যাবে। এবং আমরা ওইটাও খেয়াল করবো, এবং 1 সা যেটা হিসাব করবো 3 কেজি 300 গ্রাম, যেটা মানে এটার উপর সবাই একমত হয়ে গেছে আমাদের দেশে, এবং ইসলামিক ফাউন্ডেশন রাষ্ট্রীয় যেটা সংস্থা, এটার উপর বেশি হলে সমস্যা নেই। তো 3 কেজি 300 গ্রামের মূল্য আমরা যেমন যে বেশি যেটা, যেমন কিসমিসের দাম বাজার মূল্য হিসেবে
অর্থাৎ তাহলে তৌফিক অনুযায়ী তৌফিক যার অনুযায়ী যার এটা বেশি দেওয়ার সামর্থ্য অনুযায়ী। সামর্থ্য অনুযায়ী বেশি এটা দেওয়ার চেষ্টা করবে। ওটা একেবারে সর্বনিম্ন পরিমাণ 1 কেজি 650 গ্রাম। অর্থাৎ আচ্ছা, আমরা যাই হোক। দর্শকরা আমরা সর্বসাধারণ হিসেবে আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা দিয়েছি সেটাকে আমরা ফলোগুলোর জন্য এটা চেষ্টা করব। চেষ্টা করব এবং বেশিটা দেওয়ার চেষ্টা বেশি করব। দিলে উপকৃত হবে। আমাদের বিজ্ঞ আলোচক এটা বলেছেন আমরা যদি তার চেয়ে যদি বেশি দিতে তাহলে গরিব গুরাবারা উপকৃত হবে। উপকৃত হবে। এটা হলো এই জন্য তো এই সদকাতুল ফিতরের প্রবর্তন করা হয়েছে। তো এটা আদায় করার সময় হলো ঈদুল ফিতরের দিন সুবে সাদেক, চাঁদ দেখা যাওয়ার পর থেকেই এটা কি হয়ে যায়, এই ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার পর থেকে এটা ওয়াজিব হয়ে যায়। সকালে এটা আদায় করে দিবে। তো আগেও চাইলে কেউ রমজানে ঈদগাহ যাওয়ার পূর্বে আদায় করে দেওয়া, এটা হচ্ছে এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আদাহা কবলা কবলা সালাত সালাত কবলা সালাত ফাহিয়া সাদাকাতুন মকবুলা, ফাহিয়া সাদাকাতুন, ওমান আদাহা বাদাহা ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত আও কামা ক্বাল। ঈদের জামাতে যাওয়ার আগে যদি এটা আদায় করে এটা সাদাকাতুন মকবুল, এটা সাদকায়ে ফিতর হিসেবে এটা সওয়াব পাবে, এটা আর যদি সর্বোত্তম। সর্বোত্তম, এবং এর পরেও দিলে আদায় হবে, কিন্তু এটা সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা একটা সাধারণ সাদকা হিসেবে গণ্য হবে। তো আমাদের দেশে দেখা যায় অনেকে আত্মীয় স্বজন আছে বলে যায়, তো এটা কারোর জন্য নির্দিষ্ট করে রেখে দিতে পারবে, রেখে দিলে এটা পরে আদায় করে দেওয়া যাবে। তো এটা হানফি মাযহাবের এটা সিদ্ধান্ত আছে যে এটা সাদকাতুল ফিতর পরেও আদায় করা যাবে। মোতাহার আপনার কাছে একেবারে সর্বশেষ সংক্ষেপে জানতে চাই, এই সাদাকাতুল ফিতর আমরা যদি আদায় করি, আমরা এতক্ষণ ধরে অনেক আলোচনা করেছি, এটার দ্বারা আমাদের কি গুরুত্ব এবং ফজিলত কি রয়েছে তার? সাদাকাতুল ফিতরের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার আত্মমর্যাদা সহকারে বাঁচার সুযোগ করে দেয়া। তো একজন ব্যক্তি সমাজে তখনই প্রতিষ্ঠা পায়, সম্মান পায়, যখন সে আর উপরে কোথাও ভেদাভেদ পার্থক্য তৈরি হয় না। সেজন্য বলা হয় যে শাহরুল মুওয়াসাত, আর মাহে রমজান মোবারক হচ্ছে সমতার মাস, সাম্য বিধানের মাস। তাই একজন ধনাঢ্য ব্যক্তি আর একজন দুস্থ দরিদ্র ব্যক্তি দুইয়ের মধ্যে যেন সমন্বয় করা যায়, প্রত্যেকের আপন আপন মর্যাদাকে যেন সমুন্নত রাখা যায়, সেই জন্য সাদকাতুল ফিতরের বিধান দেওয়া হয়েছে। এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করা। গরিব আজীবন গরিব থেকে যাবে, এটি তার জন্য অভিশাপ হয়ে রইবে, এমন কিন্তু বিধান ইসলামের নয়। ইসলাম চায় সে যেন সচ্ছল হয়ে ওঠে, তার জীবনের মান উন্নয়ন হোক। এই মান উন্নয়নের জন্য তাদের জন্য ইসলামী শরিয়া ধনীদের অর্থের মধ্যে গরিবের হক রেখেছেন। যেমন কোরআনে জাকাতের প্রসঙ্গে স্পষ্ট করা হয়েছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, যে তাদের সম্পদে, ধনীদের সম্পদে সুবিধাবঞ্চিত এবং প্রার্থীদের জন্য হক রয়েছে, অধিকার রয়েছে। তা আমি দর্শকদেরকে আপনার মধ্য দিয়ে জানাতে চাই, সাদকাতুল ফিতর কোনো দয়া বা করুণা নয়, বরং এটি গরিবের অধিকার। আপনার সম্পদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন, আপনাকে অবশ্যই আদায় করতে হবে। সেই গ্রহীতা যদি আপনার হাত থেকে গ্রহণ করেন, তাহলে তিনি আপনার উপকার করেছেন। আপনি তার উপকার করেছেন এমন ভেবে বসে থাকার সুযোগ নেই। যেহেতু এটা আপনার উপরে দেয়াটা বাধ্যতামূলক ছিল, আপনি দিয়েছেন, দেওয়ার সুযোগ পেয়েছেন, এটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে, যদি আমরা আমাদের সুবিধাবঞ্চিতদের কাছে অর্থ পৌঁছে দিতে পারি, তাদেরকে যদি স্বাবলম্বী করে তুলতে পারি, তাহলে অনেকাংশে আমাদের দেশ সমাজ নিরাপদ হয়ে যায়, অপরাধ প্রবণতা কমে যায়, সন্ত্রাস কমে যায়, রাহাজানি কমে যায়, চুরি ডাকাতি এবং কি মানুষকে বিভিন্ন জায়গায় যে ছিনতাইয়ের মতো আমরা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়, এগুলো কিন্তু অভাববোধ থেকেই তৈরি হয়। আরেকটা শ্রেণী আছে যারা অর্থ সম্পদে বা মানোন্নয়ন জীবন পায় না, কষ্টে থাকে, তারা ডিপ্রেশনে ভুগে এমনকি নিজের জীবন পর্যন্ত বিপন্ন করে দেয়। তো এরূপ সুসাইড করা, আত্মহত্যা করা বা অন্যের সম্পদের উপরে আঘাত করা, তাহলে তখন কিন্তু সাদকাতুল ফিতরটা ইতিবাচক ভূমিকা রাখে। ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিসের আলোকে আজকে সাদকাতুল ফিতর বিষয়ের উপর আলোচনা রাখবার জন্য। সম্মানিত দর্শক, সাদকাতুল ফিতরের বিষয়ে আমাদের আজকে বিজ্ঞ আলোচকদের অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন। এই সাদকাতুল ফিতরের খাত নিয়ে, সাদকাতুল ফিতর কাদেরকে দিতে হবে, কখন কোন সময় কীভাবে দিতে হবে, এই বিষয়ে বিশেষ সবিস্তারে আলোচনা করেছেন। বিশেষত এই 2026 সালের ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয় মন্ত্রণালয় থেকে যে সাদকাতুল ফিতরের পরিমাণ তথা মিকদার নির্ধারণ করা হচ্ছে, সর্বনিম্ন হচ্ছে 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা এ হারে নির্ধারণ করেছেন। দর্শক, আমরা আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন, আমাদের মাহে রমজান এক মাস সিয়াম সাধনাগুলোকে যে ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলোর পরিপূরক হিসেবে এবং সাথে সাথে সমাজে একটি ভারসাম্যপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যাতে
হতে পারে, সেই লক্ষ্য হচ্ছে এই সাদাকাতুল ফিতর। সুতরাং আমরা চিন্তা করব আমাদের সাধ্য অনুযায়ী, যার এখানে 5টি খাতের কথা এসেছে, 5টি বিষয়ের কথা, শুধু আমরা সর্বনিম্নটা সর্বোচ্চটা চিন্তা করলে হবে না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যাতে গরিব মিসকিনরা উপকৃত হয় সেভাবে চিন্তা করে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব বেশি হারে আমরা গরিবদেরকে পরিমাণভাবে আদায় করে আমরা সাদকাতুল ফিতর আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেককে আবারও আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।